আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টি আমাদের সবারই জন্য হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে কিছু কম বেশি ইবাদত করতে পারছি, সে ইবাদত যদি কম হওয়ার পরেও যদি সেটি গ্রহণযোগ্য না হয়, তাহলে পারে খুব দুঃখের বিষয়। তাই আমি মনে করলাম যে আপনাদের সম্মুখে এমন একটি ভিডিও নিয়ে আসা প্রয়োজন, যেই ভিডিওটি দেখলে পারে আপনি আপনার যে ইবাদত করছেন, আপনি আল্লাহর জন্য যে ইবাদত করছেন, সেটি আল্লাহর নিকট গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না, এই জিনিস সম্পর্কে আপনি নিজেকে মুতমাইন করতে পারবেন যে সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। সেটি আপনি নিজে থেকেই সেটি যাচাই করতে পারবেন। এর কারণে আমি আপনাদের সম্মুখে এই ভিডিওটি নিয়ে এসেছি। সম্মানিত উপস্থিতি, ইবাদত গ্রহণ হওয়ার জন্য উলামাগণ ৩টি শর্ত বর্ণনা করেছেন। যদি সেই শর্তগুলি সেই ইবাদতের মধ্যে পাওয়া যায়, তাহলে পরে সেই ইবাদতটি হবে গ্রহণযোগ্য। আর যদি সেই শর্তগুলি না পাওয়া যায়, তাহলে পরে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না, বা সেই ইবাদত বাতিল হবে। তার মধ্যে সর্বপ্রথম যেটি শর্ত উলামাগণ বর্ণনা করেছেন, সেটি হচ্ছে তাওহীদ। এখন তাওহীদ কাকে বলে? তাওহীদ বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার ইবাদতের মধ্যে, তার কর্মের মধ্যে এবং তার নাম এবং তার গুণাগুলির মধ্যে এক জানা, এর নাম হচ্ছে তাওহীদ। অর্থাৎ বিস্তারিত বুঝি আমরা, যে কোনো আপনি ইবাদত করবেন, সে ইবাদত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে। সেখানে আপনি অন্য কারোর জন্য সে ইবাদত করতে পারবেন না। যেমন ধরেন ভয় করা, এটি হচ্ছে কি? ইবাদত। তো এখন আপনি যেভাবে আল্লাহকে ভয় করেন, তেমন ভাবে আপনি একজন মানুষকেও ভয় করছেন, তখন সেটা কি হয়ে গেল? শিরক হয়ে গেল। এভাবেই আপনি কোনো জিনিস চাইবেন, দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। রাজিক কে? আল্লাহ তাআলা। খালিক কে? আল্লাহ তাআলা। তো খালিকের কাছ থেকে না চেয়ে আপনি তার মাখলুকের কাছ থেকে চাইতে লাগলেন, তো সে সময় সেটা কি হয়ে গেল? শিরক হয়ে গেল। তো এটাই হচ্ছে ইবাদতের মধ্যে শিরক। কর্মের মধ্যে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে তৈরি করেছেন। এই পৃথিবীকে তৈরি করার পরে তার চালাবার দায়িত্ব সবকিছু, রাত্রি দিন, এ সবকিছু কে করছেন? আল্লাহ তাআলা। রাত্রিকে ছোট করা, দিনকে বড় করা, দিনকে বড় করা, ছোট করা, রাত্রিকে বড় করা, এগুলো কে করছেন? আল্লাহ তাআলা। এখানে যদি আপনি বলেন যে না, অন্য কেউ করছে, তাহলে সেটা শিরক হয়ে গেল। আর যখন শিরক হয়ে গেল, তখন আর আপনার ইবাদত গ্রহণযোগ্য হলো না। তো এটি হচ্ছে কর্মের মধ্যে শিরক। এরকমই ভাবে আল্লাহর নাম এবং তার গুণাবলীর মধ্যে, আল্লাহর নাম বলতে গেলে যেই নামগুলি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে ডাকাকে পছন্দ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামগুলি সহিহ হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জেনে বা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহিদ দ্বারা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে জানিয়েছেন, তার থেকে অন্য কোনো নামকে ইজাদ করে, তৈরি করে, তার দ্বারা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা, এটি হচ্ছে নামের মধ্যে শিরক করা, বা তার নামের মধ্যে অন্যজনকে নিয়ে আসা। সম্মানিত উপস্থিতি, আমি আপনি যখন এগুলো থেকে মুক্ত হয়ে ইবাদত করব, তখন সে ইবাদত গ্রহণযোগ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলছেন যে যারা ঈমান নিয়ে আসে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করলো, ঈমান নিয়ে আসলো, এবং ঈমান নিয়ে আসার পরে নেক কর্ম করলো, নেক কাজ করলো, ভালো কাজ করলো। শুধুমাত্র ঈমান নিয়ে আসা যথেষ্ট নয়, ঈমান নিয়ে আসার পরে সে নেক কর্ম করলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরকম মানুষ যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসছে,
এবং তার সাথে নেক আমল করলো, তো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তো এরকম ব্যক্তির জন্য জান্নাতুল ফিরদাউসের যে বাগানগুলি রয়েছে সেই বাগানগুলি তাকে ওয়েলকাম করার জন্য প্রস্তুত হয়ে আছে। কত বড় কথা, কত বড় নিয়ামত। আর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করলাম এবং তার উপরে ডেটে গেলাম এবং তার উপরে আমি সাবিত কদম থাকলাম। তো এই মতো অবস্থায় যদি কেউ ইবাদত করে তাহলে পারে তার ইবাদত গ্রহণযোগ্য হবে, ঈমানের সাথে নেক আমল হবে। আর যদি ঈমান নিয়ে আসার পরে কাউকে শরীক করে দেয় তাহলে পরে ঈমান বাতিল হয়ে যাবে আর আপনার ইবাদত সেটি গ্রহণযোগ্য হবে না। তো আমরা যখনই কোনো ইবাদত করব তখনই সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে, ইলাহ জন্য করতে হবে, অন্য কারোর জন্য সেখানে ইবাদত করা চলবে না। তারপরে ইবাদত কবুল হওয়ার, গ্রহণ হওয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে ইখলাস। যে ইবাদত আমি আপনি করব সে ইবাদত কাউকে দেখাবার জন্য নয়, যে ইবাদতটি করব সেটি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, অন্য কাউকে দেখাবার জন্য নয়। এর ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার এর আগেকার ভিডিওতে। আপনি যদি চান তাহলে পরে ইখলাস সম্পর্কে আপনি আমার ইউটিউব চ্যানেলে যে দেখতে পারেন। এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তুমি আল্লাহকে ডাকো ইখলাসের সাথে, দ্বীনকে খালিস করে, অর্থাৎ ইবাদত যতগুলি ইবাদত রয়েছে সেগুলিকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য করো। তো আমি বললাম যে আমার একটি ভিডিওতে আমি এর আগের ভিডিওতে এর এক্সপ্লেন দিয়েছি বিস্তারিতভাবে, আপনি অবশ্যই সেই ভিডিওকে দেখেন। তারপরে ইবাদত কবুল হওয়ার তৃতীয় শর্ত, যেখানে আমরা বেশিরভাগই মুসলমানই হচ্ছে মার খেয়ে যাচ্ছি। ইবাদত তো করছি কিন্তু একবারও আপনি ভাবছি না যে ইবাদত আমি আপনি করছি সে ইবাদতটি শরীয়ত সম্মত কি শরীর সম্মত নয়। আপনাকে জেনে থাকতে হবে যে কোনো ইবাদত গ্রহণ হওয়ার জন্য একটি বৃহত্তম শর্ত হচ্ছে যে সেই ইবাদত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উপরে সিগনেচার রয়েছে, মোহর রয়েছে। তার উপরে যদি আপনি তার উপরে আমল করেন তাহলে পারে সেটি গ্রহণযোগ্য হবে, অন্যথায় সেটি গ্রহণযোগ্য হবে না। আপনাকে এই বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা আনহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল তোমাদেরকে যা কিছু দেবে তা তোমরা গ্রহণ করো, আর যে জিনিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বিরত থাকতে বলবেন, মানা করবেন, সেই জিনিস থেকে তোমরা বিরত থাকো, দূরে থাকো। মানে রাসূলের আদেশ রাসূল যেভাবে দিয়েছেন সেভাবে আমাদেরকে নিতে হবে, আর যে জিনিস থেকে মানা করেছেন সেখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে পারে আমি আপনি যখনই কোনো ইবাদত করব তখন আমাকে আপনাকে কি খেয়াল রাখতে হবে যে এই কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, বা এই কাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন কিনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি বলেছেন, যাকে আমরা সুন্নাত বলি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার আদেশ করেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে করতে দেখেছেন কিন্তু মানা করেননি, এরকম যদি হয় তাহলে পরে সেটাকে আমরা গ্রহণ করব, তার উপরে আমল করব। আর যদি সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর ছড়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাবাআতে সুন্নাতের মুখালিফ হয়, তাহলে পরে সেটি গ্রহণযোগ্য হবে না। দুঃখের বিষয় সে সময় সেটি আমল আমাদের গ্রহণযোগ্য হবে না, আমাদের সেই ইবাদতটি বাতিল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আপনারা সবাই হয়তোবা শুনে আছেন সেই হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যেটা আমি করিনি বলিনি তার উপরে যদি কেউ আমল করে তাহলে সেটি বাতিল হয়ে যাবে, সেটি মারদুদ, সেটি গ্রহণযোগ্য হবে না। অতএব আমরা যখনই কোনো ইবাদত করব তখন আমাদেরকে বিশেষভাবে এই তিনটি জিনিসের উপরে খেয়াল রাখতে হবে যে আমরা যে ইবাদতটি করছি সেটি তাওহীদ, তার মধ্যে তাওহীদ রয়েছে কিনা, একাত্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করছি কিনা, তার মধ্যে ইখলাস আছে কিনা, এবং তার সাথে সাথে আমরা যে কাজটি করতে যাচ্ছি সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ রয়েছে কিনা, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজ থেকে তো মানা করেননি, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সেটি তো মিথ্যা অপবাদ লাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক থেকে নিসবত করে সেই জিনিসটিকে তো প্রচার করা হয় না। এই জিনিসগুলোকে দেখে আমরা তার উপরে আমল করব।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।